এবারে আমরা কিছু দুদিকে সমান সেখান থেকে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা কী করে বের করতে হয় সেই রকম কিছু অঙ্ক, দু চারটে অঙ্ক করাবো। অতি সংক্ষিপ্ত 14-র এক একটা, অতি সংক্ষিপ্ত 14-র এক একটা একের অঙ্ক করাবো। কি বলা হচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান দেওয়া আছে 4। এখান থেকে আমাদের কি মান বের করতে হবে? মান বের করতে হবে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এবারে বলা হচ্ছে ডি ডিএক্স এর উভয় পক্ষে কি করতে হবে? এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তার মানে এদিকে ডিডিএক্স নিতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এদিকে নেব কি ডিডিএক্স, এদিকে হচ্ছে 4। তার মানে দুদিকে হচ্ছে এক্সের সাপেক্ষে অবকলন করছি। এবারে দেখো, যেহেতু এখানে দুটো রাশি আছে তার মানে কি এদের আলাদা করে লিখতে হবে। তাহলে ডিডিএক্স এক্স স্কোয়ার প্লাস ডিডি এক্স এখানে ওয়াই স্কোয়ার। এবারে এটা ধ্রুবক, ধ্রুবকের দিয়ে করলে সবসময় 0 হবে। এবারে এর পাওয়ার কি হবে? 2 লেবে আসবে, এর পাওয়ার থেকে 1 কমে যাবে, তার মানে 1। এবারে বলছে দেখো এখানে চলরাশি ওয়াই আছে, এখানে হচ্ছে এক্স আছে, তাহলে ডেরিভেটিভ করা যাবে না। একে কি করতে হবে? আমরা আগে বারবার বলছি চেন রুল করতে হবে। চেন রুলে কি, এর যেহেতু ওয়াই আছে নিচে ডিওয়াই নেবো, এখানে ডিওয়াই নিয়ে ডিএক্স নেবো। তাহলে কি করতে হবে? এটা হবে 2x, এর ডেরিভেটিভ করলে হবে 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান সমান কিনতে হবে 0। এবারে এইখান থেকে কি নেব? বলছে 2y ডিওয়াই ডিএক্স সমান কি হবে? -2x। এইখানটায় এই অবধি নিলাম। এইবারে কি করতে হবে? এই ডিওয়াই ডিএক্স সমান কি হবে? এইখানটায় দেখে নাও -2x বাই 2y, তাহলে এই কেটে গেল। তাহলে এইখানটায় কি এসে গেল? এইখানটায় এলো হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স সমান সমান কী হবে? -x বাই ওয়াই। দেখো এটা খুব সিম্পল অঙ্ক, কিছুই নেই, খালি উভয় পক্ষকে বোথ সাইডে আমরা কি করব? এক্সের সাপেক্ষে হচ্ছে ডেরিভেটিভ করব। এটাই হচ্ছে এর কঠিন জিনিস। এইবারে আমরা চলে যাব হচ্ছে এইটার হচ্ছে দুয়েরটা। দুয়েরটা কি আছে? দুয়েরটায় আছে এখন ভালো করে লক্ষ্য করবে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কি হবে? 100। তাহলে এর বোথ সাইডে কী করতে হবে? ওরকম ডেরিভেটিভ মানে অবকলন করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কী আছে? ওয়াই স্কোয়ার। তাহলে ডি ডি এক্স দিয়ে একে কী করতে হবে? 100 কে করতে হবে। এবারে দেখো এখানটায় থ্রি মানে 3টে এরকম রাশি আছে, যোগ দিয়ে তাহলে প্রত্যেকটাকে আলাদা করে লিখব ডি ডি এক্স এক্স স্কোয়ার এ প্লাস কী করতে হবে? ডি ডি এক্স এক্স ওয়াই। এবারে প্লাস দিয়ে ডি ডি এক্স ওয়াই স্কোয়ার সমান, এখানে কি করতে হবে? এটা ধ্রুবক, একে কি করতে হবে? 0। এবারে বলছে এখানটায় কি এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কি হবে? তাহলে 2 পাওয়ার লেবে যাবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, তাহলে 2x। এইখানে দেখো এইটা ভালো করে লক্ষ্য করো, এইটা ইউবি দুটোই হচ্ছে আমার এখানে ভেরিয়েবল অর্থাৎ চলরাশি। তাহলে কি করব? ইউভির সূত্রটাকে আমরা জানি, আর একবার তবু আমরা দেখে নেব ইউ ইন্টু ভি। তাহলে কী করতে হবে? ইউকে একবার বার করে এ ভিকে ডেরিভেটিভ করতে হবে, ভিটাকে বার করে ইউটাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা কী লিখবো? এক্সটাকে একবার বার করে নেব। এবারে ডি ডি এক্স ওয়াই প্লাস ওয়াই ইন্টু ডি ডি এক্স এক্স। এবারে বলছে দেখো এখানে চলরাশি হচ্ছে ওয়াই, এখানে হচ্ছে এক্স, তাহলে এখানে কি করতে হবে? ডি ডি ওয়াই ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স সমান সমান হচ্ছে 0। এখানে তখন কি করতে হবে? দেখো এখানে চেন রুল করা হলো, কী জন্যে? ওয়াই স্কোয়ারের সাপেক্ষে ডেরিভেটিভটা করার জন্যে। তাহলে 2x ইন্টু এক্স ইন্টু কী হবে? ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এটা কী হবে? ডেরিভেটিভ করলে 1। এবারে এর ডেরিভেটিভ করলে কি হবে? 2y। এবার ডিওয়াই বাই ডিএক্স সমান সমান হচ্ছে কি? 0। এইবার মনে করে রাখতে হবে, দেখো ডিওয়াই ডিএক্স যাদের মধ্যে আছে এইখানটায় এটার মধ্যে আছে, এবারে এটার মধ্যে আছে, যাদের মধ্যে ডিওয়াই ডিএক্স আছে সেই দুটোকে আমরা আলাদা করে নেবো। কী জন্যে? আমার বের করতে বলেছে ডিওয়াই বাই ডিএক্স সমান কত, এটা বের করতে বলেছে। তাহলে এই দুটোর কমন নিলে কী হবে? ডিওয়াই ডিএক্স। দেখো এর গায়ে কী পড়ে রয়েছে? এক্স, এক্স থেকে গেল, এর গায়ে কী আছে? 2y থাকলো। এবারে এপারে যখন মাইনাস এপার দিয়ে এইটা আছে, এটা এপারে নিয়ে গেলে কি হবে? -2x। এটার কি হবে? -y। তাহলে কি করব? এবারে ডিওয়াই ডিএক্স সমান কি লিখব?
দেখো মাঝখানতে দিলাম, এর মাইনাসটা কমন নিলাম, তাহলে 2x প্লাস কী হবে y, আর এইটাকে কী হবে এর নিচে বসে যাবে, তাহলে x প্লাস 2y, তাহলে এই বসে গেল, তাহলে এই হয়ে গেল ব্যাপারটা। কথাটা বুঝতে পারলে কি না জানাবে। এবারে বলা হচ্ছে কি আমরা তৃতীয় একটা করব, এইটা মনে করে রাখতে হবে যে এই অঙ্কগুলো খুবই ইজি, কিন্তু তোমরা 2-4টে করবে। এবারে আমি একটা জিনিস বলবো হচ্ছে এইখানটায় তিনেরটা এইটা তিনেরটা করবে, এইখানটায় করিয়ে দেওয়া হচ্ছে তিনেরটা। এবারে তারপরের অঙ্কগুলো তোমরা নিজেরা কিন্তু প্র্যাকটিস করবে, এবং এগুলো না বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। CAXY এইবারে বলা হচ্ছে কি এরও বোথ সাইডে যখন ইকুয়ালি এরকম থাকবে বোথ সাইডে, তার কী করতে হবে এক্সের, যেহেতু আমার ডিওয়াই ডিএক্স বের করতে বলেছে তার মানে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে কি হবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমান হচ্ছে কি হবে DDX CAXY, এইটা মনে করে রাখতে হবে। এবার দেখো এই দুটো যদি প্লাস আকারে আছে তার মানে কি ছাড় করে লিখতে হবে DDX x কিউব প্লাস কী করতে হবে DDX y কিউব সমান, এটা কি হবে দেখো এইটা হচ্ছে ধ্রুবক, এই দুটো হচ্ছে ভেরিয়েবল রাশি, তাহলে যেটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক আছে তাদের বাইরে বের করে দিতে হবে DDX XY। এবারে বলছে কি এইটা বাইরে বের করে আনলে 3 হচ্ছে, এর পাওয়ার থেকে 1 কমে গেলে তাহলে 3x²। এবারে দেখো এখানে চলরাশি x আছে, এখানে চলরাশি y আছে, তাহলে এইটাকে কি করবে এইখানটায় dy নিতে হবে, y কিউব করে নিলে, নিয়ে এদিকে কি করলে dy, এদিকে হচ্ছে এই dy নিলাম, এখানে সে dy দিল। এবার বলছে 3a, এবারে বলা হচ্ছে এটা হচ্ছে কি ইউভির সূত্র ধরে করতে হবে, ইউভির সূত্রটা অলরেডি আগে বলা হয়েছে, তার মানে এটা যদি ইউ ধরো এটা ভি ধরো, তাহলে ইউটাকে আগে বাইরে বের করে দিতে হবে, এবং তারপরে কি করতে হবে ভিটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে dy/dx। বুঝতে পারলে কিনা দেখো ইউটাকে বাইরে বের করে দিলাম এবং ভিটাকে ডেরিভেটিভ করলাম। এবারে হচ্ছে ভিটাকে বাইরে বের করে দিলাম, ইউটাকে হচ্ছে ডেরিভেটিভ করলাম, এইটা হচ্ছে মনে রাখতে হবে। এবারে এখানে কি হচ্ছে 3x² সমান কি হবে, এইটা হবে 3y² ইন্টু dy/dx, মানে পাওয়ার বাইরে বেরিয়ে এলো, পাওয়ার থেকে 1 কমে গেল। এবার 3a, এখানে কি বলছে x dy/dx প্লাস y ইন্টু এইটার মান কত, এইটার মান হচ্ছে 1, এইটার মান কত বের হবে, এইটার মান হচ্ছে আসবে 1। এবারে এই অবধি রাখলাম, তাহলে ভালো করে দেখো এইটা দেখলে কি হবে, এইটা হচ্ছে তাহলে 3x² 3y², এইবারে হচ্ছে এইখান থেকে এইখানে চলে যাচ্ছে, তাহলে কি হবে 3x² প্লাস 3y² dy/dx। এবারে এই 3 এটা এদের সঙ্গে গুণ করে দেবো, তাহলে 3ax dy/dx প্লাস এইখানে কি হবে এর গুণ করে দিলে 3ay। কতটা বুঝতে পারলে কিনা বলো। এবারে dy/dx যার গায়ে আছে তাদের এক পারের দিকে নিয়ে চলে আসবো এবং অন্যগুলো আর এক পারে নিয়ে যাব, তাহলে 3y² dy/dx মাইনাস 3ax dy/dx, এইখানটায় এইটা এপারে দিলাম। এবারে এইটা কি আছে 3ay মাইনাস এটা এপারে এলে 3x²। এবারে বলা হচ্ছে কি dy/dx, এইটা কমন নিলাম, নিলে পড়ে থাকলো 3y² মাইনাস 3ax, 3y² মাইনাস 3ax। এবার এটা কি আছে 3ay মাইনাস 3x², এইটা নিলাম। এবারে বলা হচ্ছে কি dy/dx, এইখানটায় নিলে তাহলে কি হবে এর যেটা আছে এর নিচে গিয়ে বসে যাবে, তাহলে কি হবে 3ay মাইনাস 3x²। এইরকম দিয়ে এর নিচে কি বসাবো, এর নিচে বসাবো হচ্ছে 3y² মাইনাস 3ax, এইটা বসিয়ে দেবো। এবারে ভালো করে লক্ষ্য করো দুজনের ওপরে 3 কমন যাবে, নিচে 3 কমন যাবে, এইখানটা সেটা বসাবো। 3 কমন নিলে কি পড়ে থাকবে, তাহলে এর ay পড়ে থাকলো, এর হচ্ছে x² পড়ে থাকলো, এর নিচে 3 কমন নিলে কি পড়ে থাকবে y², এর পড়ে থাকবে হচ্ছে ax। এবার 3 কেটে দিলে কি হবে dy/dx সমান হচ্ছে ay মাইনাস x² বাই y² মাইনাস ax। এইখানটায় এই dy/dx এর ভ্যালুটা বের করতে হবে, এইটা দেখবে না বুঝতে পারলে বলবে, ঠিক আছে, এইটা মনে করে রাখো।